আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার চ্যানেল এরিনাস হ্যান্ডিক্রাফটের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে হ্যান্ড পেইন্ট একটা ওয়ান পিসের কাজ করে দেখাবো। তো এখানে মূলত জামার একটা কাজ আছে, আর পাশাপাশি এটার হাতাতেও আমি কাজ করেছি। তো খুবই সিম্পল একটা ডিজাইন, একদমই যারা হ্যান্ড পেইন্ট করতে পারেন না তারা এই ধরনের সহজ যে ডিজাইনগুলো আছে এগুলো ফার্স্টের দিকে করে করে ট্রাই করতে পারেন। তো এভাবে করতে করতে দেখবেন এক সময় হাত চলে এসেছে। আর এটার যে ড্রয়িং টিউটোরিয়ালটা আছে তা অনেক আগে আমার চ্যানেলে আপলোড করা হয়েছিল। আমি এটার যে লিঙ্ক এটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেই ড্রয়িংটা দেখে, এটার ড্রয়িংটা যদি কেউ ফ্রি হ্যান্ড আঁকতে না পারেন তাহলে সেই ড্রয়িংটা দেখে দেখে একটু আর্ট করে নিতে পারেন। তো খুবই সিম্পল রেখেছি ডিজাইনটা। এক জায়গায় 3টা থেকে 4টা করে ফুল রাখবেন। আর এখানে ফুলের কালারগুলো আমি সাদাই রাখবো, অন্য কোনো কালার অ্যাড করিনি, যেহেতু এটা কিছুটা ডিপ টাইপের একটা কালার। এটা আসলে ক্যামেরাতে ম্যাজেন্টা কালার মনে হচ্ছে, বাট এমনিতে সামনে থেকে এটা হচ্ছে একদম অরিজিনাল পিয়াজ কালার। আমরা যেটাকে পিয়াজ কালার বলি এটা হচ্ছে সেম ওই কালারটা, বাট এখানে ক্যামেরাতে সামহাও এটাকে ম্যাজেন্টা কালার মনে হচ্ছে। তো এখানে আমি ফুলগুলো রাখছি সাদা, আর একটু কমলা কালার দিয়ে মাঝখানের যে বৃত্ত পাশাপাশি কিছু রেখার মতো দিয়েছি। তো আর পাতাটা রেখেছি কিছুটা জলপাই কালার, পাশাপাশি সাথে আমি কিছু হলুদ কালার অ্যাড করেছি, মানে হালকা একদম নতুন কচি পাতার যে একটা কালার থাকে কিছুটা এই টাইপের কালার। আর এখন যে অংশটা আমি কাজ করছি এটা হচ্ছে হাতার জন্য, মানে স্লিভসের অংশ। তো একদম হাতার মুহুরির যে অংশটা, মুহুরির উপরে থাকবে এই ডিজাইনটা। আপনারা যদি আরও বেশি ডিজাইন করতে চান তাহলে সেটাও করতে পারেন। ফার্স্টে আমি হাতার যে ডিজাইনটা সেটা দেখিয়ে দিচ্ছি, তারপর আমি চলে যাব জামার কাজে। তো ভিডিওটা স্কিপ না করে চেষ্টা করবেন সম্পূর্ণ দেখার। আর এখানে আমি যে তুলিগুলি ইউজ করছি, এখানে ফার্স্টে আমি ইউজ করেছি মপ একটা ব্রাশ, এটা হচ্ছে 6 নাম্বার ব্রাশ কিপ স্মাইলিং ব্র্যান্ডের। আর তারপরে ডালের জন্য এখানে ইউজ করেছি অ্যাঙ্গুলার ব্রাশ, আর এই অ্যাঙ্গুলার ব্রাশটার সাইজ হচ্ছে 3। আর পাশাপাশি বাকি যে কাজগুলো ছিল সবগুলো মোটামুটি আমি মপ ব্রাশ দিয়েই করেছি। আপনি যে ডালের অংশটা এটা চাইলে মপ ব্রাশ দিয়ে করতে পারেন, তবে যদি একদম নিখুঁত চান তাহলে সেক্ষেত্রে একটা অ্যাঙ্গুলার অথবা ফ্ল্যাট ব্রাশ ইউজ করবেন। তবে আমি সাজেস্ট করব ফ্ল্যাট ব্রাশের তুলনায় যে অ্যাঙ্গুলার ব্রাশগুলো থাকে এগুলো দিয়ে কিন্তু এই ধরনের ঢালপালার যে কাজগুলো আছে এগুলো খুবই ভালো হয়। আর অ্যাঙ্গুলার ব্রাশ যারা চেনেন না তাদের জন্য বলে রাখি, দেখতে কিন্তু একদম সেম টু সেম ফ্ল্যাট ব্রাশের মতোই, বাট অ্যাঙ্গুলার ব্রাশের একটা মাথা একটু ছোট থাকে আর অপর যে মাথাটা এটা একটু বড় থাকে, মানে একটু ফ্ল্যাট করে জাস্ট নিচের দিকে চলে যায়, এটাকে বলে অ্যাঙ্গুলার ব্রাশ। এই যে হাতার জন্য যে ডিজাইনটুক দেখতে পাচ্ছেন এটা মূলত আমি এইটুকুই রাখবো, এটাকে আমি আর বাড়াবো না, মানে হাতার উপরে জাস্ট সিম্পল ছোট্ট করে একটা কাজ থাকবে। যেহেতু পুরো জামার যে কাজগুলো, যে ফুলগুলো, এগুলো বেশ ছোট ছোট করে। আর এখন যেই অংশটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের বডির যে পার্টটা, আমি গলার এখান থেকে কাজটা শুরু করছি। তো এখানেও সেমভাবে আমি ফুল আর কিছু লতা পাতা এঁকে নিব। আমি এখানে যে স্টাইলে কাজটা করছি সেমভাবে আমার যে জমিনের কাজটা সেটাও হবে। আমি একদম কোমর থেকে একদম নিচের যে ঘেরের অংশটা আছে এই পর্যন্ত এই ডালটাকে টেনে নিয়েছি, মানে সেম প্রসেস হবে। গলার অংশের কাজটা একটু ছোট, আর আমাদের জমিনের যে কাজটা এটা একটু জাস্ট বড় হবে। রং নিয়ে অনেকের প্রশ্ন থাকে, যদিও আমি আমার প্রায় প্রত্যেকটা হ্যান্ড পেইন্টের ভিডিওতে বলে দিই যে এগুলো হচ্ছে অ্যাক্রেমিন কালার। আপনারা 2 ধরনের রং কিনতে পেয়ে যাবেন মার্কেটগুলোতে, একটা হচ্ছে অ্যাক্রেলিক আর একটা হচ্ছে অ্যাক্রেমিন। এখন অ্যাক্রেলিক কি আর অ্যাক্রেমিন কি? অ্যাক্রেলিক হচ্ছে আমরা সাধারণত সানফ্লাওয়ার কিটের যে রঙগুলো রেডিমেড কিনতে পাই, ইন্ডিয়ান বলে যেটা বিক্রি করে, বাংলাদেশি কোয়ালিটিও আছে। তো এগুলো হচ্ছে অ্যাক্রেলিক। আর অ্যাক্রেমিন মূলত হচ্ছে র কালারের সাথে, মানে একদম পিওর যে কালারগুলো থাকে এগুলোর সাথে বিভিন্ন কেমিক্যাল মিক্স করে যে কালারগুলো তৈরি করে নিতে হয়, কিংবা দোকানিরা তৈরি করে বিক্রি করে, এগুলোকে মূলত বলা হয় অ্যাক্রেমিন কালার। তো অ্যাক্রেলিক কালারটার পিগমেন্টেশন একটু বেশি থাকে, সেই ক্ষেত্রে অ্যাক্রেমিন কালারের পিগমেন্টেশনটা একটু কম। তো অ্যাক্রেলিক কালারটা আবার দেখা যায় যে অনেক ক্ষেত্রে কাপড় হার্ড করে ফেলে, বাট অ্যাক্রেমিন কালারে যেহেতু বাইন্ডার বা এনকে এগুলো নিজের ইচ্ছা মতো ব্যবহার করা যায়, তার জন্য আপনি হার্ড রংটাকে চাইলে কিন্তু আপনার ইচ্ছা মতো কোমল বা নমনীয় করে নিতে পারেন। এটা হচ্ছে অ্যাক্রেমিন কালার একটা প্লাস পয়েন্ট। পাশাপাশি অ্যাক্রেমিন কালারগুলোর প্রাইস কম এবং কোয়ান্টিটিতে বেশি থাকে। যারা টুকটাক শখের বসে কাজ করেন বা নতুন কাজ শিখতে চাচ্ছেন তাদের জন্য আমি সাজেস্ট করব জাস্ট সানফ্লাওয়ার একটা কিট আর কয়েকটা ব্রাশ কিনে আপনি আপাতত কাজগুলো প্র্যাকটিস করতে থাকুন। আপনি যখন কাজগুলো করতে থাকবেন তখন নিজেই বুঝতে পারবেন যে আপনার কোন তুলি বা কোন রং প্রয়োজন।
আর যারা প্রফেশনালভাবে কাজ করতে চাচ্ছেন, বিশেষ করে যে অন্য মানুষের কাজ বা অর্ডারি যে কাজগুলো আছে, তারা অবশ্যই অ্যাক্রিলিক কালার কেনার চেষ্টা করবেন। কারণ কোয়ালিটি কোয়ান্টিটি সব মিলিয়ে আপনি যদি ব্যবসায় কিছুটা লাভ রাখতে চান, অবশ্যই আপনার অ্যাক্রিলিক কালারটা ইউজ করা বেস্ট অপশন হবে। এখন দেখুন, যেহেতু আমি এটা এখানে সাদা রাখবো কালারটা, তো অবশ্যই আমার পিগমেন্টেশনটা বেশি হওয়া প্রয়োজন। আর এই পিগমেন্টেশনটা বেশির জন্য আমি কিছু টিপস শেয়ার করেছিলাম আমার গত ভিডিওতে, অর্থাৎ এইখানে আমি কালো কালার শাড়িতে একটা হ্যান্ড পেইন্ট করে দেখিয়েছিলাম আর কি। তো আপনারা সেই ভিডিওটা যদি দেখে না থাকেন, তো আমি এখানে আবারও বলে দিচ্ছি, এখানে পিগমেন্টেশনটা ঠিক রাখার জন্য আপনারা চেষ্টা করবেন হোয়াইট পেস্টের সাথে এনকে বাইন্ডার খুব কম মিক্স করার। কারণ আমাদের যে হোয়াইট পেস্টটা বিক্রি করে, এটা কিন্তু অলরেডি মিক্স করে আমাদের যে কেমিক্যালগুলো লাগে সবগুলো কেমিক্যাল মিক্স করে কিন্তু তৈরি করা হয়। তো এটাকে পাতলা করার জন্য জাস্ট অল্প একটু এনকে ব্যবহার করতে পারেন, বাকি অন্য কিছু মিক্স করার দরকার নেই। এটা জাস্ট সিম্পলি এভাবে অ্যাপ্লাই করবেন, তাহলে দেখবেন যে এটার যেই আউটপুটটা আছে এটা বেশ ঘন হয়ে যাবে। আর সেই সাথে চেষ্টা করবেন দোকান থেকে একটু ভালো মানের হোয়াইট পেস্টটা কেনার, কারণ হোয়াইট পেস্টের কিন্তু বেশ কয়েকটা ভ্যারিয়েন্ট আছে। আপনার ইন্ডিয়ান, থাইল্যান্ড, আরও বিভিন্ন কান্ট্রির হোয়াইট পেস্ট বিক্রি করে, বাংলাদেশি কোয়ালিটিও আছে। তো আপনারা একটু কথা বলে যাচাই বাছাই করে তারপর কিনবেন। এই পর্যায়ে আমার ক্যামেরাতে আসলে কালারটা খুবই বাজে দেখাচ্ছে। আমার এখানে আসলে ভিডিও শ্যুট নেওয়ার সময় সামহাও ভিডিওটা একেবারেই অন্ধকার হয়ে গিয়েছিল। তো এডিটিংয়ের সময় আমি চেষ্টা করেছি এডিটের মাধ্যমে যতটুকু লাইটিং আনা যায়, বাট লাইটিং আনতে গিয়ে আমার এখানে যে কাজের যে কালারের কোয়ালিটি সেটা একটু বাজে দেখাচ্ছে। বাট সামনে থেকে এটা পেঁয়াজ কালারের উপর যেই আমার যে কালার কম্বিনেশনটা আছে এটা কিন্তু বেশ ভালো ফুটে উঠেছিল, বেশ ভালো মানিয়েও ছিল। আমি ভিডিওর শুরুতে আপনাদের দুইটা পিকচার অ্যাড করে দেখিয়েছি, একটা ডলে আর একটা হচ্ছে বিছিয়ে। তো এটাতে যে কালারটা ওটা হচ্ছে মূলত অনেকটাই আমার সিমিলার কালার। আর আরেকটা বিষয় বলে রাখি, ছবিতে আপনারা যে কোনো একটা কাজ আসলে অনেক সময় আসল সৌন্দর্য ছিল ছবিতে ফুটিয়ে তোলা যায় না। অনেক কাজ আছে সামনে থেকে দেখতে অনেক সুন্দর লাগছে, বাট ছবিতে ভালো লাগে না। আবার এমনও কাজ আছে ছবিতে অনেক সুন্দর লাগে, বাট সামনে থেকে দেখতে আসলে ভালো লাগে না। তো এই ধরনের সিম্পল কাজ যারা পছন্দ করেন, বিশেষ করে যারা বিগিনার্স আছেন, তারা এই ধরনের সিম্পল কাজ দিয়ে কিন্তু আপনাদের কাজগুলো শুরু করতে পারেন। তো তারপর আস্তে ধীরে ধীরে আপনারা রিয়েলিস্টিক কাজের দিকে যাবেন। শুরুতে আসলে রিয়েলিস্টিক কাজে হাত দিতে গেলে দেখবেন যে এদিক ওদিক কোনো দিকই হবে না। তো আমি আপনাদের সাজেস্ট করব এই ধরনের যে সিম্পল কাজগুলো আছে এগুলো দিয়ে ট্রাই করার জন্য। আর পাশাপাশি যারা বিজনেস করেন, টুকটাক শুরু করছেন, তাদেরও আমি বলবো যে এই ধরনের সিম্পল কাজগুলো করলে একই সাথে কাজগুলো যেমন দ্রুত শেষ হয়ে যায়, তেমন রং বা অন্যান্য আনুষঙ্গিক যে খরচগুলো থাকে সেগুলো একটু কম পড়ে। আর পেজে অনেক আপুরা আমাকে কাস্টমাইজ ডিজাইনের জন্য মেসেজ করেন যে আমি কাস্টমাইজ করে দিতে পারবো কি না। তো আমি আসলে কাস্টমাইজ হোক বা এভাবে নিজের ডিজাইনের উপর হোক, আমি সব ধরনের কাজই করি, বাট আমি অনলাইনে অর্ডার নেই না। আমি প্রায় সবগুলো আপুকে এই জন্য সরি বলে নেই যে আমি আসলে অনলাইনে অর্ডার নিচ্ছি না, আমি অফলাইনে কাজ করি। আমার টুকটাক আসলে ওইরকমভাবে বিজনেস নেই, বাট টুকটাক যা অর্ডার আসে আমি সেগুলো অফলাইনে করি। অনলাইনে বিজনেস করার মতো কোনো মন মানসিকতা বা ইচ্ছা আমার নাই, আপাতত নাই, ভবিষ্যতে কোনো দিন হবে কিনা সেটাও আমি জানি না। তবে আমি যতটুকু আমাকে চিনি, আমাকে দিয়ে আসলে বিজনেস হবে না। সবার আসলে সব ধরনের গুণাগুণ থাকে না, আমার মধ্যে বিজনেসের কোনো কোয়ালিটি নাই। আমি যেটা করি আমি জাস্ট আমার ভালো লাগা থেকে করি। যেমন হ্যান্ড পেইন্টিং বলেন বা হাতের কাজ বলেন, এগুলো আমার একটা শখের জিনিস, আমার ভালো লাগার জিনিস, আমি ভালো লাগা থেকে এগুলো করি। আর এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আমি এখন যে কাজটা করছি এটা কিভাবে করছি। এটা মূলত হচ্ছে আমার শাড়ির ফ্রেম। আমি শাড়ির ফ্রেমে কাপড়টাকে আটকে সেখানে কাজ করছি। এভাবে আসলে শাড়ির ফ্রেমে আটকে কাজ করলে অনেকটা কাজ একসাথে করা যায়। তবে যারা বিগিনার্স আছেন তারা এইভাবে ট্রাই না করাই ভালো। আপনারা ভালো হয় যে বড় কোনো ফ্রেমে আটকে কাজগুলো করেন। আর এর মধ্যে আমার কাজ কিন্তু প্রায় শেষের দিকে। এখন জাস্ট আমি যে ডালপালাগুলো এঁকেছি এখানে কিছু পাতা এঁকে দিব। সেমভাবে আমি নিজের জমিনেও ডালপালাগুলো এঁকে রেখেছি। তো নিজের জমিনের কাজটা আমি আর এখানে এক্সট্রাভাবে দেখাচ্ছি না, যেহেতু প্রসেসটা একই। তো কাজটা কেমন লাগলো, এই ধরনের সিম্পল কাজগুলো আপনারা আরও দেখতে চান কিনা তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লাগে তাহলে বরাবরের মতো বলবো, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন।
আর আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি অনেক রিকোয়েস্ট থাকলো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।